চলুন আপনাদেরকে অল্প কিছুক্ষণের জন্য শৈশবে নিয়ে যাই। এই যে আমার হাতে ফলটা দেখতে পাচ্ছেন, এটাকে বলা হয় খোয়া বাইবলা অথবা একে জিলাফি ফল বলা হয়। এর বোটানিক্যাল নাম হচ্ছে পিতোসেলোবিয়াম ডুলসে। এটি ফেবাসি পরিবারভুক্ত একটি উদ্ভিদের ফল। বিশেষ করে এটাকে জিলাফি ফল বলার কারণ হচ্ছে এর যে আকৃতি আকার, পেকে যাওয়ার পর সিটপটটা এরকম পেঁচানো হয়ে যায়, এই জন্য এটাকে জিলাফি ফল বলা হয়। এটা আমরা ছেলেবেলায় অনেক খেয়েছি। এটার ভিতরের ফলটা সুমিষ্ট একটা ফল, খেতে সুস্বাদু। আপনারাও নিশ্চয়ই এই ফলটা খেয়েছেন। যদি কেউ খেয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। একে অনেকে মিঠা ইমলি নামেও ডাকে। এটি প্রচুর খাদ্যমান সমৃদ্ধ একটি ফল। ফলের শ্বাস সাদা, গোলাপি এবং মিষ্টি স্বাদের। এতে প্রাকৃতিক চিনি, ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট আছে। আয়রন, ক্যালসিয়াম উল্লেখযোগ্য পরিমাণে আছে এতে। এর বীজটা রান্না করে খাওয়া যায়, তবে কাঁচা অবস্থায় বিষাক্ত হতে পারে। এতে প্রোটিন, চর্বি ও কিছু গুরুত্বপূর্ণ অ্যামাইনো অ্যাসিড থাকে। এটা বিশেষ করে একটি ঔষধি গুণ সম্পন্ন ফল এবং উদ্ভিদ। ডায়াবেটিসের জন্য এর পত্র নির্যাস ব্যবহার করা হয়। গাছের বাকল বিষাক্ততা নিরসনে ব্যবহার করা হয়। চর্মরোগে গাছের ছাল ও পাতার নির্যাস ব্যবহার করা হয়ে থাকে। বিশেষ করে পাতার রস জুস করে যদি ঠান্ডা কাশিতে কাউকে দেওয়া হয় তাহলে ভালো উপকার পাওয়া যায়। তবে এটি একটি প্রচলিত ফল ছিল বাংলাদেশে, এখন আর তেমন দেখা যায় না। যদি আপনার অঞ্চলে এটা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন।